হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকের আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আমার পেজে যারা নতুন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আমিও অবশ্যই সবাইকে সাপোর্ট করব আর সাপোর্ট করেও থাকি। যারা আমাকে সাপোর্ট করে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করি। তো এখন এটা হচ্ছে বিয়েবাড়ি বউ ভাতের ব্লগ। তো বিয়েবাড়ির ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি, একটু দেরি হয়েছে আমার পোস্ট করতে। তো এই বউ ভাতের ব্লগটাও পোস্ট করতে দেরি হলো সেই জন্য। তো দেখো আমরা এখন রেডি হচ্ছি আর এইটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে, ও আমার মেয়ের বয়সী। তো ও সাজতে এসেছে। তো দেখো চুলটা আমি খেজুর বিরিয়ানি করছি। তো কেমন হয়েছে খেজুর বিরিয়ানিটা দাঁড়াও তোমাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখতে। আর ওদিকে আমার মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে। আর এইটা বসে আছে ওর বোন, আর আমার তো ছেলে এইদিকে বসে আছে। তো আমি শাড়িটা পরে নিয়েছি, তো চুল বাঁধা টাঁধা এখনও হয়নি। আর হালকা পাতলা গয়না পরেছি, একটু গয়না বলতে সোনার নয় কিন্তু এগুলো সব পরে নিয়েছি। আর ও চুলটা বাঁধা হয়ে গেলে আর এদিকে আমার ছোটো যাও এসেছে একটু চুল বাঁধবে। তো দাঁড়াও, এই দেখো চুলটা বেঁধেছি। এই বিরিয়ানিটা করেছি, কেমন লাগছে টিনাকে একটু দেখে দিই। টিনাকে হেভি লাগছে। টিনাকে এই যে ফুরকিকে দেখলো, ফুরকি দেখি কেমন সাজছে। এই যে সাজগুজ, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলে এলাম দেখো বৌভাতের জায়গায়। তো এটা আমাদের কিন্তু বাড়ি নয়, আমাদের বাড়িটা বললাম একটু ভেতরে কলাঘাটে। আর যে ভাসুরের ছেলের বিয়ে হচ্ছে ও কিন্তু কলাঘাটে, মানে ওই দাদাভাই কলাঘাটে বাড়ি করে বেরিয়ে চলে এসেছে, এখন দেশের বাড়িতে থাকে না। তো এটা কিন্তু লজ, ওই দাদাদের বাড়ির সামনেই লজটা, সামনে একদম মুখে। আর তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এই লজটার নাম হচ্ছে নেহার লজ। তো এই সামনাসামনি যারা ভিডিওটা দেখছো তারা সবাই লজটাকে দেখে চিনতেই পেরে গেছো। তবু যারা দূরের মানুষ তারা তো জানো না, তাদেরকে নামটা বলে দিলাম। আর এই লজটা কিন্তু একদম নদী ধারে, এ পাশটার মিডিলের রাস্তা, তার এপাশে নদী, আমাদের রূপনারায়ণ নদী, তার এই পাশে এই লজটা। বেশ মোটামুটি ভালো, খারাপ নয় লজটা। এর লজের আর একটাও ভিডিও এর আগে আমি একবার পোস্ট করেছিলাম। তো একটা অন্নপ্রাশনের ভিডিও ওদেরই। তো সেটা যারা দেখেছে তারা বুঝতেই পারবে দেখলে। তো দেখো আমরা স্টার্টারে খাওয়া দাওয়া করতে একদম চলে এলাম এখানে। তো এদের কিন্তু খাওয়ার প্রত্যেকটা আইটেম মানে অপূর্ব সুন্দর হয়েছিল। মানে কি বলবো, সত্যি নিজের বাড়ি বলে বলছি না, দারুণ হয়েছিল। তো স্টার্টারে ছিল হারিয়ালি কাবাব, বেবিকর্ন চিলি, আর ওইদিকে ছিল আম পান্না আর আইসক্রিম, আর ছিল এদিকে কফি। এবার যে যেটা খেতে পারে। আর পানের স্টল তো অবশ্যই আছে স্টলে। আর আজকে বন্ধুরা এই দেখো আমি নিয়ে নিয়েছি হারিয়ালি কাবাবও নিয়েছি, আর বেবিকর্ন চিলি একটা প্লেটের মধ্যেই অল্প অল্প দুটো করে নিয়েছি, মানে আলাদা করে আমি নিইনি। তো আমার মেয়ে বলছে হারিয়ালি কাবাবটা নাকি ওর ভীষণ ভালো লেগেছে। তো আমার কিন্তু হারিয়ালি কাবাবের থেকে আমার বেবিকর্ন চিলিটা আমার ভীষণ ভালো লেগেছিলো খেতে। আমি এই যে এক প্লেট নিয়েছি না, এরপরেও আবার হারিয়ালি কাবাবটা নিইনি, কিন্তু বেবিকর্ন চিলি আর এক প্লেট নিয়েছিলাম। তারপরে তো আইসক্রিমও খেতে হবে। আর ভীষণ গরম, এতগুলো কুলার দিয়েছে, পাখা চলছে, এসি রানি, তারপরেও মানুষ গরমে ঘামছে, মানে প্রচণ্ড গরম। মানে কি বলবো, গরমের জ্বালায় আমরা তো এরপরে নিচে গিয়ে বসেছিলাম। এই দেখো নতুন বউ, আর নতুন বউকে ভালো করে যে দেখাবো, এত ভিড় ছিল তখন না, দেখাতেও পারিনি। আর খাওয়ার সময়টা আর গরমের জন্য কিছু ভালোই লাগছে না, মানে বিভৎস টাইপের গরম এবছর। তারপরে দেখো আমরা গরমের জন্য একটু আইসক্রিম খেতে চলে এলাম। এত গরম লাগছে, একটু আইসক্রিম না খেলে ভেতরটা মনে যেন ঠান্ডা হচ্ছে না, গরমে যেন আরও ভেপে যাচ্ছি। তো সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি, আমিও বাদ যাই কেন। আর আইসক্রিম জ্বালায় সব নদীর ধারে বসে আছে, তারপর দেখো একদম নিচে চলে এসেছি। নদী ধারে বসে আছে গরমের জ্বালায়। বাবু জ্বালায়, বাবু জ্বালায়, বসবি জ্বালায়, গরমের জ্বালায় সব নদী ধারে আমরা বসে আছি, এত গরম। পাগলাকে নেই লেগা গরমের জন্য অনেকক্ষণ নদী ধারে আমরা বসেছিলাম। তো এদিকেও আবার রাত্রি বাড়ছে, আবার বাড়ি ফিরতে হবে। তো পেটে কিন্তু আর জায়গা একদমই নেই, মানে স্টার্টারেই যা অনেকটা পেট ভরে গেছে, কী যে খাবো কে জানে। তো খেতে তো বসতে হবে, অল্প অল্প করে সব কিছু খেতে হবে। তো বসে গেছি দেখো, এই টেবিলে আমি আর আমার তোজো আছে, আমার ছোটো যা তার ছেলে বসেছে। আর ওইদিকে তাতাই হচ্ছে তার জেঠিমার সাথে বসে। দাঁড়াও তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই একবার। দেখো পানীয় জল, লবণ লেবু, স্যালাড, চিকেন, কাটলেট, পনির কুচিন্ডা, মশলা কুঁচা, শাহি পনির, জিরা রাইস, ভেটকি পাতুরি, ফুলকপির রোস্ট। এই দেখো চলে এসেছে কাটলেট। তো
তো কাটলেট দিয়ে আগে শুরু করে দিলাম। তো আমি কিন্তু পুরোটা খাবো না, সব কিছুই একটু করে, হাফ খেয়ে আমার পড়ে থাকবে। তারপরে কুলচা একটাই নিয়েছি, আমার তোজো নেয়নি, মানে এটা আমি এটা প্রথম খাচ্ছি, তো আমার খুব একটা ভালো লাগেনি, ওই জন্য একটাকে নিয়ে দুজনে মিলে একটু টেস্ট করলাম। তারপরে তো জিরা রাইস, তো এদের একটু ভালো করেছে কি বলতো, মানে হিচিবিচি রান্নাটা তেমন একটা করেনি, সিম্পলের উপরে করেছে, কিন্তু দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব সুন্দর। তো এদের কিন্তু এই ভেটকি মাছের পাতুরিটা অসাধারণ লেগেছিল, কি বলবো, এত সুন্দর। ভেটকি মাছের ফিলেটা দেখেই আমার এত ভালো লাগছিল, মনে হয় যেন একদম টাটকা, আর খুব সুন্দর, সত্যি টেস্টিও খুব ছিল। তো এটা দিয়ে আমি হাফ ভাত খেয়ে নিয়েছি। তারপরে তো মটন কষা তো আছে, নিতেই হবে। তো তারপরে দেখো মটন কষা চলে এসেছে, তো এটা দিয়ে বাকি ভাতটা খেয়ে নেব, অল্পই ভাত। আর দ্বিতীয়বার আমি কখনো কোনো বিয়ে বাড়ি গেলে একদমই নিই না। তো দেখো আমার এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু সবসময় মশলা বাদ দিয়েই খাওয়া দাওয়াটা করি, আমার রিচ মশলা এগুলো খাওয়া বারণ আছে, সেই জন্য আমি বাদ দিয়ে খাই। তো শেষ পাতে তো সন্দেশ খেতেই হবে। দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই ভাইটাকে দেখো, অনেকক্ষণ থেকে আমাকে লক্ষ্য করছে আমি ভিডিও করছি বলে, সেই জন্যই ওনাকে দেখালাম, একটু দেখে নাও তোমরা। তারপরে শেষে তো আছে রসমালাই, তো রসমালাই অনেকটা পরিমাণে দিয়েছে, আমি এতটা খেতেও পারিনি। মিষ্টি খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার আর পেটে জায়গা নেই, এত পরিমাণে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, মানে আর জায়গা নিয়ে মনে হয় জল খাওয়ারও আর জায়গা নেই পেটে। তো এই দেখো তোজবাবু আর আমি তো সবই কিন্তু একটু হলেও খাবো, মানে একটু একটু খাওয়ার জায়গাটা রেখেছিলাম। তো শেষে পান, তো এদের পানটাও কিন্তু দারুণ ছিল। আগের দিনে বিয়ের দিনে ওখানে যে পানটা খেয়েছিলাম না, মশলা বেশি ছিল, কিন্তু পানটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এদের পানটাও ভীষণ সুন্দর। ওই যে বললাম পান খুব একটা খাই না, কিন্তু বিয়ে বাড়ি এলে একটু পান খেতেই হবে। তো শেষে আবার একটা আইসক্রিম খেয়েছিলাম বাড়ি যাওয়ার সময়। তো দেখো এই যে আমার ছেলে আমার জন্য পান নিয়ে, মানে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে হবে না, ও সব জিনিসটা আমার জন্য নিয়ে নেয়, সব জিনিসটাই, মানে যা খাবে মায়ের জন্য আগে নিয়ে এসে মাকে দেবে, ওর এটা ছোটোর থেকেই আমি ওকে দেখি। তো চলো পান একটা মুখে দিয়ে এবার সোজা নিচে আবার বাড়ি যেতে হবে, এটা তো দোতলার উপরে ছিল, তো এখন আমরা নিচে, আমাদের টোটোওয়ালা আছে, একদম টোটো করে সোজা বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও ভালো লাগলে। আর আমার পেজে যারা নতুন, আমার পেজটিকে ফলো করে দিও প্লিজ। আর আমাকে যদি সাপোর্ট করো, ফুল সাপোর্ট অবশ্যই পাবে। দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিওতে এইরকম নতুন নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আমি এখন বাড়ি ফিরি।